নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব মূলত সেটা হচ্ছে, অনেকেই আমাকে কমেন্টে বলছেন যে গবেষণা বিষয়ে কিছু বলতে, অর্থাৎ পিএইচডির ক্ষেত্রে কিভাবে হয় বা কিভাবে একটা সিনোপসিস বানাতে হবে, কি করতে হবে, এই বিষয়গুলো। সেক্ষেত্রে প্রিলিমিনারি স্টেজটা কি বা ইত্যাদি এই সম্পর্কে আমাকে বলতে বলছেন। তা আমার মনে হলো এটা একটা ভিডিও করে আমি বলি, আমাকে অনেকেই আপনারা কমেন্ট করেছেন। তা আজকে আমি যেটা মূলত বলবো, যে যারা আপনারা ধরুন নেট পাস করে যাচ্ছেন বা জিআরএফ করেছেন বা পিএইচডি পেয়েছেন, মানে পিএইচডি অ্যাপেয়ার টু পিএইচডি যেটা আর কি নেটের ক্ষেত্রে যেটা হয়, এবং আপনারা মনে করছেন যে এবার আপনারা পিএইচডি করবেন, মানে এরকম তো মানে নেই যে নেটটা পাস করলেই পিএইচডি করতে হবে, সেটা পুরোপুরি আপনাদের ইচ্ছা। এরপরে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনি পিএইচডি করতে চান, তাহলে আপনি কি করবেন। প্রথম বিষয় হচ্ছে, আমি একটা বই আপনাদেরকে দেখাবো। আমি জানি না বইটা সম্ভবত আসবে কিনা, উল্টো দিক থেকে আসছে জানি। এটার বইটার নাম হচ্ছে গবেষণা, প্রকরণ ও পদ্ধতি। ঠিক আছে, ডক্টর সুরভি বন্দ্যোপাধ্যায়, একটু লিখে নিন, গবেষণা, প্রকরণ ও পদ্ধতি, ডক্টর সুরভি বন্দ্যোপাধ্যায়। এই যে বইটা, এই বইটা মোটামুটি সবার কাছেই থাকা উচিত যারা গবেষণা করতে চান। আচ্ছা, এবার এই বইটার দাম কিন্তু 40 টাকা। ঠিক আছে, খুব পাতলা একটা বই। বইটা হচ্ছে গবেষণা, প্রকরণ, পদ্ধতি, দেশ পাবলিশিং, দেশের একটা বই। এবং এই যে বইটা, আমি বইটার চেষ্টা করব ছবি দিয়ে দিতে আপনাদের, তাহলে বুঝতে পারবেন। এর যদি সূচিপত্রটা দেখেন, সূচিপত্রের বেশ কিছু জায়গা রয়েছে, একটু বলে দিই আমি। একটা হচ্ছে গবেষণার সংজ্ঞা, স্বরূপ, বৈশিষ্ট্য, সাহিত্যিক গবেষণা কি, তাত্ত্বিক বা ব্যবহারিক গবেষণাটা কি। নেক্সট অধ্যায় রয়েছে গবেষণার রীতি পদ্ধতি, গবেষণার বিভিন্ন পর্যায়। তৃতীয় অধ্যায় রয়েছে তথ্য সংগ্রহ পদ্ধতি, এই বিষয়গুলো। চতুর্থতে রয়েছে গবেষণার প্রস্তুতি, কি করে তথ্যকে বিন্যাস করতে হয়, তার আকার অবয়ব কি হবে, পরিভাষা কি হবে, ইত্যাদি। আর পঞ্চম অধ্যায় রয়েছে বিবলিওগ্রাফি, তার যে ভাগ প্রকারভেদ বিবলিওগ্রাফি, সেটা রয়েছে, বিবলিওগ্রাফির পরিভাষা। ঠিক আছে, এরপরে রয়েছে পাঠ্য সম্পাদনার সমস্যা ও সমাধান। এইভাবে 50-51টা পেজে মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। 58টা পেজে, 58 পেজে কিন্তু বইটা শেষ। আমি বলবো এই বইটা, আমি জানি এখান থেকে উল্টো দেখাচ্ছে, ক্যামেরাটা এদিক ঘোরানো, তাই আমি এটা ছবি দেখিয়ে দেব। এই যে বইটা, এই বইটা যদি আপনারা পড়ে নেন, তাহলে গবেষণা সম্পর্কে আপনাদের যে প্রাথমিক যে ধারণা, সেই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এমন কিছু দাম নয়, দেশ থেকে 40 টাকায় কেনা কোনো ব্যাপারই না। 40-50 টাকা আপনারা ফুচকাই খেয়ে নেন, সুতরাং এটা খুব ইজি কেনা। যাই হোক, এবং এর আইডিয়া থাকাটা খুব দরকার প্রত্যেকের। ঠিক আছে, যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করতে পারে এই রিলেটেড কোনো প্রশ্ন। তাহলে বইটা পড়ে নিলেন। আরো অনেক বই রয়েছে, কিন্তু আমার মনে হয়েছে এই বইটা ভীষণ কম দাম এবং কি বলবো, সহজপাচ্য বলে না, কম দাম, এবং অনেক ইনফরমেশন খুব সুন্দরভাবে লেখা রয়েছে বইটাতে। তো এই বইটা পড়ে নেওয়ার ফলে আপনাদের গবেষণা সম্পর্কিত যে প্রাথমিক ধারণা, সেটা ক্লিয়ার হয়ে যাবে। বাংলা বই, কোনো অসুবিধা নেই, সুন্দর ভাষায় সুন্দর করে লেখা। নেক্সট হচ্ছে, এবার যেটা করতে হবে, সেটা কি করতে হবে, সেটা হচ্ছে আপনাকে ভাবতে হবে কোশ্চেন, মানে আপনি কি নিয়ে গবেষণা করতে চাইছেন। এবার ধরুন আপনি ভেবে পাচ্ছেন না, তাহলে আমাদের ওয়েবসাইট রয়েছে, শোধ গঙ্গা রয়েছে, শোধ গঙ্গোত্রী রয়েছে। সেখানে গিয়ে সেই ওয়েবসাইটে আপনি গুগলে লিখবেন শোধ গঙ্গা বা শোধ গঙ্গোত্রী, গেলেন, শোধ গঙ্গোত্রী লিখলেন, লিখে ক্লিক করলেন, করে আপনি দেখবেন বাংলায় যদি যান, দেখবেন বাংলার যত কাজ হয়েছে, কোন ইউনিভার্সিটি থেকে হয়েছে, এমনকি কে কাজ করেছেন, সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তখন ওখানে সিনোপসিস থাকে, সেখান থেকে আপনি দেখে নেবেন যে কারোর একটা সিনোপসিস বার করে নিলেন, করে নিয়ে আপনি দেখে নিলেন যে কি লিখেছে, সিনোপসিসে বলতে কি চেয়েছে। সিনোপসিস মানে একটা বড় বিষয়, আপনি যেটা নিয়ে গবেষণা করবেন, ভবিষ্যতে ভাবছেন, তার একটা ছোট্ট সংস্করণ। মানে আপনি যে ইন্টারভিউ নিচ্ছে তাকে বোঝাচ্ছেন যে আমি এই বিষয়ে কাজ করতে চাই এবং আমি ব্যাপারটা এভাবে ভেবেছি এবং এরকম ভাবে কাজ করার কথা চিন্তা ভাবনা করেছি।
তার একটা ছোট্ট সংস্করণ হচ্ছে সিনপসিস, যেটা কিছু ওয়ার্ডের মাধ্যমে আপনাকে লিখতে হবে। সেটা ওয়ার্ড অনেক জায়গায় মেনশন করে দেয়, অনেক ইউনিভার্সিটি করে না। যাই হোক, যতটা ছোট হয় ততটাই ভালো, কারণ ইন্টারভিউ বোর্ডে এরা কিন্তু ওরকম ভাবে পড়বে না। যাই হোক, এইবার ওই সিনপসিস তৈরি করতে গেলে আপনাকে ওই ওয়েবসাইটে যেতে হবে, গিয়ে কারোর একটা সিনপসিস আপনি ডাউনলোড করতে পারবেন, করে নিয়ে পড়বেন। কখনোই ওটা কপি করবেন না, কিন্তু এই ভুলটা ভুলেও করবেন না। প্ল্যাগিয়ারিজমের দায় পড়বেন। প্ল্যাগিয়ারিজম কি আপনারা কিন্তু জানেন, একদম করবেন না। দেখে দেখে হুবহু ওরটা আমি করে দিলাম, এই মানসিকতা থেকে গেলে কিন্তু ভবিষ্যতে আর গবেষক হতে পারবেন না। ঠিক আছে, চুরি বিদ্যা থেকে দূরে থাকুন। কনসেপ্টটা বুঝুন যে কিভাবে করেছে। প্রথমে ভূমিকা লিখেছে, হতে পারে সে উৎপল দত্তকে নিয়ে করেছে, তাহলে উৎপল দত্ত সম্পর্কে কি করেছে, ও কি বলতে চেয়েছে সিনপসিসে। ঠিক আছে, তো এইভাবে সিনপসিসে ধারণাটা নিন। তার আগে আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনি কি নিয়ে কাজ করতে চান, মানে কোন লেখক নিয়ে, কোন কবি নিয়ে, কোন ঔপন্যাসিক নিয়ে, কি বিষয় নিয়ে কাজ করতে চাইছেন। সেটা বাংলার ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রেও তাই। যে কোনো বিষয় আপনাকে টপিকটা আগে ভাবতে হবে যে আমি এই টপিক নিয়ে কাজ করব, এরপরে ওই টপিকটা সার্চ করুন, ওখানে গিয়ে টপিকটা লিখুন। ঠিক আছে, লিখে দেখুন ওই পার্টিকুলার ওই টপিকটাতে কি কি কাজ হয়েছে। আপনার কাছে চলে আসবে যে এই নাম দিলেই চলে আসবে, মানে এই ইউনিভার্সিটি থেকে এই গবেষক এই রিলেটেড আলোচনা করেছে। উৎপল দত্তের নাট্য সাহিত্যে স্বাধীনতা সংগ্রাম, উৎপল দত্তের এতে এইরকম ভাবে কিন্তু পরপর চলে আসবে। ঠিক আছে, তাহলে আপনি বুঝে যাবেন কোন কোন বিষয়ে কাজ হয়ে গেছে। যেগুলোতে কাজ হয়ে গেছে সেগুলোতে খুব একটা ভেবে লাভ নেই, কিন্তু কাজ হয়ে গেলেও আপনার মনে হতে পারে, ধরুন আপনার ইন্টারেস্ট ছিল ওই বিষয়টাতে, সেম বিষয়ে কাজ হয়ে গেছে, আপনি ওই বিষয়টাকে ডাউনলোড করলেন, করে গিয়ে আপনি পড়লেন যে কি করেছে কাজে। পড়ার পরে আপনার মনে হলো যে না, আমি একটু ডিফারেন্ট ভাবছি, এটা নিয়েই ভাবছি, আমি একটু ডিফারেন্ট ভাবছি, এটাকে অন্যভাবেও ভাবা যেত, সেটা নিয়েও আপনি করতে পারেন। মানে এরকম কোনো মানে নেই যে আপনি ও করে ফেলেছে মানে ওটাই দি এন্ড, ওটাই শেষ কথা, আপনার কথা হবেই না বা আর কারোর কথা হবেই না, তা কিন্তু নয়। এভাবে করতে পারেন। চেষ্টা করবেন একটু অন্য কোনো টপিক, একটু ডিফারেন্ট টপিক ধরতে, এবং এটা আপনি প্রথমত হচ্ছে ভেবে নিলেন কি নিয়ে করবেন, এবং সেই নিয়ে দেখে নিলেন। যেমন ধরুন কেউ রবীন্দ্রনাথ নিয়ে যদি কাজ করতে চায়, অজস্র কাজ হয়ে গেছে রবীন্দ্রনাথকে নিয়ে, এবার আপনি বলুন তাহলে কি আপনি রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করবেন না? ডেফিনেটলি প্রচুর কাজ হয়ে গেছে, কিন্তু নিশ্চয়ই এমন কোনো বিষয় রয়েছে যেগুলো এখনো ফাঁকা রয়েছে, যে জায়গাগুলো আপনি চিন্তা করতেই পারেন সেটাকে নিয়ে। আপনার ভালো লাগে রবীন্দ্রনাথ পড়তে, আপনি ওটাকে নিয়ে কাজ করতে চান, ডেফিনেটলি আপনি ভাবতে পারেন। এবার আপনার ব্রেনে যে ভাবনাটা আসছে সেইটা রিলেটেড, সেটা লিখুন, টাইপ করুন, সেই শোধগঙ্গা গঙ্গোত্রীতে টাইপ করুন, করে দেখুন ওই পার্টিকুলার ভাবনার ওপর কি থিসিস বা কি সিনপসিস রেডি করা হয়েছে। সেটাকে ডাউনলোড করুন, করে পড়ুন, পড়ে বোঝার চেষ্টা করুন যে আচ্ছা আমি যে ভাবনাটা ভেবেছি সেটা কি অলরেডি ওরা বলে দিয়েছে যে কাজ করেছে, নাকি না আমি এর থেকেও ডিফারেন্ট কিছু ভাবছি। যদি মনে করেন ডেফিনেটলি ওটা নিয়ে কাজ করতে পারেন। যদি আপনি মনে করেন না আমি একটু অন্য ধরনের বিষয় নিয়ে কাজ করব, অবশ্যই করতে পারেন। কিন্তু আপনি বুঝবেন কি করে আপনার বিষয়ে কটা কাজ হয়েছে বা কোন লেখক কাকে নিয়ে কতটা কাজ হয়েছে, যদি আপনি ওয়েবসাইট না ঘাটেন। এখন তো অনেক সুবিধা, শোধগঙ্গা গঙ্গোত্রী থেকেই আমরা জেনে যেতে পারছি। ঠিক আছে, সেখানে ওয়েবসাইট ঘেটেই আপনারা জেনে নিন না যে কি কি বিষয়, আমি এই বিষয়ে কাজ করতে চাই, এই বিষয়ে কটা কাজ হয়েছে দেখে নিই। ঠিক আছে, এবং ওখান থেকেই আপনি সিনপসিস পড়ে নিতে পারছেন কি করে করতে হবে। এরপর আপনি একটা টপিক চুজ করলেন এবং ওই টপিকটা সম্পর্কে তখন আপনি লিখবেন। আরেকটা বিষয় আমি বলি, যে যাকে নিয়েই আপনি গবেষণা করবেন না কেন, তার সমসাময়িক যে লেখক, যে কবি হোক, ঔপন্যাসিক হোক, যাই হোক না কেন, তার সম্পর্কে জ্ঞান কিন্তু আপনাকে থাকতে হবে। ধরুন আপনি কথার কথা বলছি, সুচিত্রা ভট্টাচার্যকে নিয়ে কাজ করছেন, বা ধরুন নবনীতা দেবসেনকে নিয়ে কাজ করছেন, এরকম কিছু, বা ধরুন আশাপূর্ণা দেবীকে নিয়ে কাজ করছেন, তাহলে আশাপূর্ণা দেবীকে নিয়ে কি কি কাজ হয়েছে অবভিয়াসলি আপনি দেখবেন। দেখে নিয়ে আপনি ভাবছেন আশাপূর্ণা দেবীর বিষয়, ওখান থেকে নারী, আশাপূর্ণা দেবীর উপন্যাসে নারীর ভূমিকা, এই নিয়ে আপনি কাজ করতে চাইছেন, তাহলে নারী রিলেটেড কি কি কাজ হয়ে গেছে সেটা আপনি অবশ্যই দেখবেন। ঠিক আছে, আপনার কাজটা ডিফারেন্ট হতে হবে। সেম কাজ হলে আপনার গবেষণা করে লাভটা কি, কেন আপনার পেপার নেবে, অলরেডি তো এই কাজ হয়ে গেছে।
হলো। নেক্সট আপনাকে যেটা করতে হবে যে আশাপূর্ণা দেবীর সমসাময়িক যে লেখকরা রয়েছেন, যারাই রয়েছেন, তাদের সম্পর্কে প্রিলিমিনারি ধারণা একটু থাকতে হবে, যে তারা কি কি বই লিখেছেন, সেই তাদের লেখার ধাঁচ কেমন, তাদের চিন্তা ভাবনাটা কেমন ছিল। বিশেষ করে আপনি যখন আশাপূর্ণা দেবীর নারীকে নিয়ে আসছেন, তখন তার সমসাময়িক যে সমস্ত নারী লেখকরা রয়েছে বা পুরুষ লেখকরা রয়েছে, তারা নারী নিয়ে কি ভেবেছেন, ঠিক আছে, এই ধরনের যে রিলেটেড জায়গাগুলোকে আপনাকে কনসেপ্ট ক্লিয়ার করে যেতে হবে। আদারওয়াইজ ইন্টারভিউতে আপনাকে কিন্তু প্রশ্ন করবে যে কেন আপনি আশাপূর্ণা দেবীরকেই বেছে নিলেন, কেন আপনি সুচিত্রা ভট্টাচার্যকে বেছে নিচ্ছেন না। আপনি হয়তো বললেন যে আমার মনে হয়েছে যে তার গল্পে বা ইয়েতে নারীর ব্যাপারটা এভাবে এসছে। এবার যদি আপনি অন্যটা না পড়েন, তখন আপনাকে কাউন্টার কোশ্চেন করবে যে আচ্ছা, বাণী বসুর যে লেখাগুলো রয়েছে সেগুলো আপনি পড়েছেন, তা সেখানে কি নারী নিয়ে কোনো কথা আসেনি, আপনার কি মনে হয়? এবার আপনি পড়েই যাননি, আপনি তো ভাবে চাকা খেয়ে গেলেন, কি উত্তর দেবেন, তাই না? তাহলে আপনার ওইটুকু ধারণা কিন্তু থাকতে হবে আশেপাশের। বিশেষ করে আমি অনেক আগের বলছি না বা অনেক পরেরও বলছি না, আধুনিকটা তো জানতে হবে ডেফিনেটলি, কিন্তু যাকে নিয়ে কাজ করছেন তার সমসাময়িক সময়ে যে সমস্ত লেখকরা রয়েছেন আশেপাশের এবং একই ধরনের লেখা লিখেছেন, ইনিও নারীকে নিয়ে লিখেছেন, ইনিও নারীবাদী লেখা দেখা যাচ্ছে, তাহলে এর নারীবাদী লেখার সঙ্গে এই নারীবাদী লেখার পার্থক্যটা কি? তা কেন আমি এনাকে তুলে আনলাম, এনাকে নিয়ে কাজ করতে চাইছি, এনাকে নিয়ে কাজ করতে চাইছি না কেন, কি প্রয়োজন? তার একটা ঠোস মানে কি বলবো, একটা অ্যান্সার আপনাকে দিতে হবে ইন্টারভিউতে। সুতরাং এই ধরনের বিষয়গুলো নিয়ে ভাববেন যারা পিএইচডি করছেন বা করতে যাবেন, সরি করছেন বলাটা ভুল, তারা তো জানেনি, এই বিষয়গুলো নিয়ে ভাববেন, ঠিক আছে? এরপরে বাকি তো ইন্টারভিউতে দেখা যাবে, কি হবে না হবে সেটা পরের কথাটা আপনাদের হাতে নেই। তো যাই হোক, এইভাবে স্টেপে স্টেপে এগিয়ে যান। আর গবেষণা সংক্রান্ত যে বইটা দেখালাম, সেই বইটা আমি একটা ছবি এখানে দিয়ে দিচ্ছি, ছবিটা স্ক্রিনশট নিয়ে নিন এবং আপনারা যে কোনো দেশ থেকে অনলাইনেও নিয়ে নিতে পারেন, নিয়ে একবার দেখে নেবেন, পড়ে নেবেন, প্রিলিমিনারি আইডিয়াটা আপনার হয়ে যাবে। এমন এছাড়াও কোনো কোনো ইউনিভার্সিটিতে এখনো নাকি শুনছি যে পরীক্ষা হয় পিএইচডি, যদিও হওয়ার কথা নয়, কারণ নেট অলরেডি বলে দিয়েছে পিএইচডি ডিগ্রিটা তো নেট দিয়েই দিচ্ছে, তাই না? অ্যাপিয়ার টু পিএইচডি যেটা থাকছে, তার ফলে আর রিটেন হওয়ার কথা নয়, কিন্তু রিটেন হলে কিন্তু ওই রিটেনে এই ধরনের প্রশ্ন আসতো যে গবেষণা কি বা কেন ইত্যাদি, ঠিক আছে? যখন আসছে না, তবুও আপনাকে একটা মোটামুটি ধারণা আপনার থাকতে হবে, সেটা আপনার বই পড়েই ধারণাটা করতে হবে বিষয়টা কি। আর যদি আগে কোনো ডিজার্টেশন পেপার করে থাকেন, তাহলে তো আপনি জানেন যে লিটারেচার রিভিউ কাকে বলে, তাই না? লিটারেচার রিভিউ মানে ওই রিলেটেড কাজ আগে কারা কারা করেছেন সেই সম্পর্কে জানা, সেই সম্পর্কে বোঝা। যেমন ধরুন নবনীতা দেবসেন, তাকে নিয়ে কি কি কাজ হয়েছে, কারা কারা করেছেন, কোন কোন বিষয়ে করেছেন, আপনি একটা পার্টিকুলার বিষয় বেছে নিলেন, সেই বিষয় নিয়ে কারা কারা কি কি ভেবেছেন আর কি কি ভাবেননি যেটা আপনি ভাবছেন। আপনাকে ভাবতে হবে ওরা কোন জায়গাটা খামতি রেখেছে, কোন জায়গাটা করেনি যেটা আমি নিয়ে ভাবতে পারি, ঠিক আছে? এইভাবে আপনাকে এগোতে হবে এবং সেটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি ওয়েবসাইট ঘাটবেন, বিভিন্ন সিনপসিস থিসিস গুলোকে দেখবেন, তাহলেই কিন্তু আপনি আইডিয়াটা ক্লিয়ার হবে। ঘরে বসে এমনি হাওয়ায় টুকটাক করে কিন্তু আপনি পাবেন না, আপনি জানবেন না কি হবে, ঠিক আছে? তাহলে এইভাবে আপনারা করুন এবং সমসাময়িক লেখক কবি যতটা আপনারা পড়তে পারেন, লাইব্রেরি থেকে হোক, পিডিএফ থেকে হোক, মোট কথা পড়ে নেবেন। তারপরে সিনপসিস থেকে একটা মানে ওই সিনপসিস থেকে আইডিয়া নিয়ে এবার আপনি নিজের মতন করে একটা নিজে সিনপসিস বানিয়ে ফেলুন। বানিয়ে ফেলে তারপরে ওটাকে অবশ্যই টাইপ করবেন, টাইপিং হবে, হাতে লেখা নয়। এখন টাইপিংই নেয়, হাতে লেখা ঠিক জানি না কেন নেয় না, নিতে চায় না শুনেছি। তো ওইভাবে আপনারা তারপরে নিয়ে গিয়ে যে কোনো জায়গায় ইন্টারভিউ দেওয়ার জন্য প্রেজেন্ট করুন এবং ওইটা রিলেটেড আপনাকে অনেক প্রশ্ন করা হবে। এছাড়া আপনার যে স্পেশাল পেপার ছিল সেই রিলেটেডও প্রশ্ন হতে পারে, ঠিক আছে? যে কোনো জায়গা থেকে, সাহিত্য মানে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। অবশ্যই সমসাময়িক জায়গাটা দেখে রাখবেন, এই জায়গাগুলো খুব ভালো করে দেখে নেবেন। যারা পিএইচডির জন্য আমাকে বলতে বলেছেন, আমার যতটুকু ধারণা রয়েছে, আইডিয়া রয়েছে, আমি সেখান থেকে আপনাদেরকে বলবার চেষ্টা করলাম। আশা করি আপনাদের হেল্প হবে। অবশ্যই কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কোন ধরনের ক্লাস করাবো, কি বৃত্তান্ত।
যারা যারা জানতে চেয়েছিলেন তারা বুঝতে পারলেন কিনা সেটাও কমেন্টে জানাবেন। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ পিএইচডি ডক্টরেট হওয়া অনেকেরই স্বপ্ন। অনেকে স্বপ্নটা হয়তো অনেক কাজের কারণে করে উঠতে পারেন না, ভাবেন পরে করব, বা অনেকে এখন করছেন। যাই হোক না কেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সুবিধে হবে বলে আমার মনে হয়। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে যে কোনো ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।